দুনিয়াদারিতে মগ্ন হয়ে নিজের লক্ষ্য হারিয়ে ফেলেছে। ২ দাদা ভাই, একজন পরহেজগার বৃদ্ধ, যিনি আরিফের দাদা। ৩ মা, আরিফের চিন্তিত মা। প্রথম দৃশ্য। স্থান ড্রয়িং রুম। রাত ১১টা। আরিফ ফোনে খুব ব্যস্ত, তার চোখে মুখে বিরক্তি। মা এসে পাশে বসলেন। মা: আরিফ, বাবা, অনেক রাত হলো তো, খেয়ে নাও। আর নামাজ কি পড়েছিস? আরিফ: ওহ মা, এই এক কথা প্রতিদিন ভালো লাগে না। আর নামাজ পড়ে কি হবে? আমি যা চাই তা তো পাই না। আমার অনেক বন্ধু কত সুখে আছে, আর আমি এখানে আটকে আছি। আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসেনি না। মা নিঃশ্বাস ফেলে: সবুরে মেওয়া ফলে রে বাবা, সৃষ্টিকর্তার ভালোবাসা অন্যভাবে আসে। তুই হাত মুখ ধুয়ে আয়। দ্বিতীয় দৃশ্য। স্থান বারান্দা। পরদিন ভোর। দাদাভাই তসবি পড়ছেন। আরিফ এসে পাশের চেয়ারে ধপ করে বসল। দাদাভাই: কি হয়েছে দাদুভাই, মুখটা এমন অন্ধকার কেন? আরিফ: দাদাভাই, আমার কেন যেন মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন। আমি এত চেষ্টা করছি একটা চাকরির জন্য, কিছুই হচ্ছে না। আমার মনে হয় তিনি কেবল ভালো মানুষদের ভালোবাসেন, আমার মতো পাপীদের নয়। দাদাভাই হেসে: একটা গল্প শোনো। এক লোক মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছিল। সেই উটের পিঠেই ছিল তার সব খাবার আর পানি। মৃত্যু নিশ্চিত ভেবে সে যখন হতাশ হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়ল, হঠাৎ চোখ খুলে দেখে তার উটটি সামনে দাঁড়িয়ে। সে এতটাই খুশি হল যে ভুল করে বলে ফেলে, হে আল্লাহ, আমি তোমার রব আর তুমি আমার বান্দা। আরিফ: এটা তো ভুল কথা। দাদাভাই: হ্যাঁ, আনন্দের আতিশায্যে সে ভুল বলেছিল। কিন্তু জানো আরিফ, মহান আল্লাহ তার বান্দার তওবায় ওই লোকটার চেয়েও বেশি খুশি হন। তিনি তো আর রহমান, পরম দয়ালু। তিনি তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে ধৈর্য শেখাচ্ছেন। তৃতীয় দৃশ্য। স্থান একটি এতিমখানা। দাদাভাই আরিফকে সাথে করে নিয়ে গেছেন। দাদাভাই: ওই বাচ্চাগুলোকে দেখ, ওদের বাবা মা নেই, ঘর নেই, কিন্তু ওদের চোখে মুখে কি তৃপ্তি দেখেছ? ওরা জানে যারা দুনিয়ায় কেউ নেই, তাদের জন্য আল্লাহ আছেন। আরিফ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আমি তো কোনোদিন এভাবে ভাবিনি। আমি শুধু যা পাইনি তা নিয়েই অভিযোগ করেছি, কিন্তু যা আছে তার জন্য শুকরিয়া করিনি। দাদাভাই: সৃষ্টিকর্তার ভালোবাসা পেতে হলে আগে তার সৃষ্টির প্রতি ভালোবাসা দেখাতে হয় এবং কৃতজ্ঞ হতে হয়। তিনি তো বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। চতুর্থ দৃশ্য। শেষ দৃশ্য। স্থান জায়নামাজে। গভীর রাত। আরিফ সেজবায় পড়ে কাঁদছে। আরিফ মনে মনে: ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি তোমার ভালোবাসা বাইরে খুঁজছিলাম, কিন্তু তা তো ছিল আমার খুব কাছেই। তুমি আমার জন্য যা ফয়সালা করে রেখেছ, তাতেই যেন আমি সন্তুষ্ট হতে পারি। আরিফ মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায়। তার চোখে এখন প্রশান্তি। মা দরজার আড়াল থেকে হে আল্লাহ, আমার এই ভিডিও যারা দেখবে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য তৌফিক দান করুন, আমিন।